ভারতের শক্তি সামর্থ্য সামরিক বহরকে নাকানি চুবানি খাওয়াচ্ছে পাকিস্তান। ইতিমধ্যে ভারতের 5টি যুদ্ধবিমান পাকিস্তান কর্তৃক ধ্বংসের খবর মিডিয়ায় এসেছে। পাকিস্তানের বিমান সংখ্যা ভারতের তুলনায় অনেক কম হলেও পাকিস্তানের হাতে থাকা চীনের বিধ্বংসী যুদ্ধবিমান জে-10C এর মাধ্যমে ভারতকে কোণঠাসা করছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে সঠিক সিদ্ধান্তের অভাবে বাংলাদেশ পায়নি এই বিমান, কারণ 2018 সাল থেকেই এই যুদ্ধবিমান বাংলাদেশের জন্য কেনার ব্যাপারে সুপারিশ করে আসছিলেন সামরিক বিশেষজ্ঞরা। কিন্তু এতদিনেও কেন কেনা হয়নি এই যুদ্ধবিমান? 2018 সালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল চীনে জে-10C যুদ্ধবিমান পরিদর্শন করে। এই সফরের মাধ্যমে বিমান বাহিনী জে-10C এর কর্মক্ষমতা মূল্যায়ন করে এবং এটি সংগ্রহের সম্ভাবনা নিয়ে আলোচনা করে। 2019 সালের জানুয়ারিতে চীন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও লাওসকে জে-10C যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেয়। চীনের লক্ষ্য ছিল জে-10C এর প্রথম আন্তর্জাতিক ক্রেতা হিসেবে এই দেশগুলোর সাথে চুক্তি করা। তবে সেই সময় বাংলাদেশ কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেনি। উচ্চ মূল্যের কারণ দেখিয়ে এই বিমান থেকে সরে আসে তৎকালীন স্বৈরাচার হাসিনা, যেখানে চীন এই যুদ্ধবিমান বিক্রির জন্য $1 বিলিয়ন সফট লোনও অফার করেছিল বাংলাদেশকে। এদিকে পারফরমেন্স বিবেচনায় চীনা জে-10C এর দাম অনেকটা কম এর সমকক্ষের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটগুলোর তুলনায়। গতি ও অস্ত্রবহন ক্ষমতা সহ নানা দিক দিয়ে ফ্রান্সের তৈরি রাফায়েলের সাথে তুলনা করা হয় এ বিমানকে। বলে রাখা ভালো, এই রাফালই ছিল ভারতের বিমান বাহিনীর গর্বের জায়গা, আর তা নিয়েই নাজেহাল হচ্ছে পাকিস্তানের জে-10C এর কাছে। মূলত আমাদের চীনা যুদ্ধবিমান কেনা নিয়ে ব্যাপক আপত্তি ছিল ভারতের। বাংলাদেশ সামরিক দিক দিয়ে উন্নত হোক তা কখনোই চায়নি এই নয়া দিল্লি। তাই গত 16 বছরে একটি উল্লেখযোগ্য বিমান কিনতে দেওয়া হয়নি বাংলাদেশকে। আর সামরিক কেনাকাটার ব্যাপারে বাংলাদেশের জাতীয় স্বার্থের তুলনায় ভারতের মতামতকে বেশি গুরুত্ব দিতেন খুনি স্বৈরাচার শেখ হাসিনা। তাই চীনা জে-10C এর তুলনায় অনেক নিম্নমানের ভারতীয় হাল তেজাস কেনা নিয়ে আলোচনা চলছিল মোদির সাথে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও আলোচনায় আসে জে-10C কেনার বিষয়টি। 2024 সালের নভেম্বরে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান চীন সফরকালে এই বিষয়ে আলোচনা করেন এবং খুব দ্রুত সংগ্রহের আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও 2025 সালের মার্চে চীনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সফরের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে জে-10C সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সামরিক আধুনিকায়ন পরিকল্পনা ফোকাস গোল 2030 এর অধীনে চীন থেকে এ যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার।